আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো করে লক্ষ্য করে দেখুন আমার এই টিকটক ভিডিওতে মাত্র 29টা লাইক রয়েছে। আমি যদি এখান থেকে একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে নেওয়ার পর আমি যদি এখান থেকে আবারও টিকটক ভিডিওটাকে প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু এক মুহূর্তের ভিতরে 539টা লাইক হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে এখান থেকে ইনবক্সে যাই, ইনবক্সে যাওয়ার পর এইখান থেকে যদি আমি আপনাদেরকে অ্যাক্টিভিটিটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লাইকগুলো চলে আসছে। তো এইভাবে আপনার টিকটক ভিডিওতে জাস্ট এক ক্লিকে যত খুশি তত আনলিমিটেড লাইক বাড়িয়ে নিতে পারবেন। আপনি যদি আপনার টিকটক ভিডিওতে যত খুশি আনলিমিটেড লাইক বাড়াতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, আপনার টিকটক ভিডিওতে যত খুশি তত আনলিমিটেড লাইক বাড়াতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে, আপনি এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। আমি এইখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি সার্চ করবেন gbtfollows.com। আপনি এটা লিখে সার্চ করে দেবেন। এটা লিখে আপনি এখানে সার্চ করে দেবেন, তাহলে কিন্তু আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে যাবেন। এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে লাইকটা বাড়ানোর জন্য। তো আমি এইখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। আমি এইখান থেকে চলে যাবো সাইন আপ নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে। আমি সাইন আপ অপশনে যাবো, আপনি এখান থেকে সাইন আপ অপশনে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ইউজার নেম দিয়ে দিয়েছি। আপনার নামের সাথে এইভাবে একটা সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিয়ে দিবেন, তারপরে একটা ইমেল দিবেন, যে কোনো একটি ইমেল দিলে চলবে। দেন এইখানে একটি পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের। এইভাবে আপনি এইভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে আই এম নট এ রোবট এই যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু ওয়েবসাইটের ভিতর প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, এখানে কিন্তু আমার ব্যালেন্সটা 0 রয়েছে। তো আমরা যেহেতু টিকটক ভিডিওতে লাইকটা বাড়াবো, এই জন্য আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে, তারপর সার্ভিস কিন্তু আমরা রয়েছে। আর এখানে একটা বিষয় হলো অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু 0 ব্যালেন্স রয়েছে। অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড থাকতে হবে। তো প্রথমে কিন্তু আপনাকে ব্যালেন্সটা অ্যাড করে নিতে হবে। ব্যালেন্সটা আপনি কিভাবে অ্যাড করবেন, আপনি এখান থেকে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড ফান্ড অপশনে চলে আসুন। খুব সহজে কিন্তু আপনার ব্যালেন্সটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড ফান্ড রয়েছে, তারপর এখান থেকে মেথড রয়েছে। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার মেথড রয়েছে। আপনি চাইলে এখান থেকে পারফেক্ট মানি ইউএসডিটির মাধ্যমে ব্যালেন্সটাকে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে বাইন্যান্সের মাধ্যমে কিন্তু আপনার ব্যালেন্সটাকে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে বিকাশ, নগদ, রকেট ডাটা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে একটু স্ক্রল করে যাব। তারপরে এখান থেকে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন, আপনি কত ডলার বা কত সেন্ট আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বনিম্ন আপনি 0.5 সেন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন, 50 সেন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে 50 সেন্ট অ্যাড করে দিচ্ছি। আপনি জাস্ট এইভাবে অ্যাড করে নেবেন। আপনি চাইলে এখানে $10 অ্যাড করতে পারবেন, $20 কিন্তু অ্যাড করতে পারবেন, বা $1 কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে টিক অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর পে অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখান থেকে পে অপশনে চলে আসুন। ওকে, সো এখানে আসার পর থেকে এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু হবে। এখান থেকে আপনি নগদের মাধ্যমে কিন্তু আপনার ব্যালেন্সটাকে অ্যাড করতে পারবেন, বিকাশের মাধ্যমে ব্যালেন্সটাকে অ্যাড করতে পারবেন, রকেটের মাধ্যমে কিন্তু আপনার ব্যালেন্সটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। আমি এখান থেকে বিকাশ দিয়ে দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে বিকাশে চলে আসুন। এখানে আসার পর আপনি চাইলে বিকাশ পার্সোনালের মাধ্যমে কিন্তু আপনার ব্যালেন্সটাকে আপনি অ্যাড করতে পারবেন। একই প্রসেসে কিন্তু আপনি নগদের মাধ্যমে ব্যালেন্সটাকে আপনি অ্যাড করতে পারবেন। এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন, তারপর একটা ট্রানজাকশন আইডি পেয়ে যাবেন। এখানে কিন্তু বাংলাতে লেখা রয়েছে কিভাবে আপনার ব্যালেন্সটাকে আপনি অ্যাড করবেন। অ্যান্ড এখানে একটি ট্রানজাকশন আইডি পেয়ে যাবেন। যখন আপনি টাকাটা সেন্ড করবেন এই নাম্বারে, তখন কিন্তু একটি ট্রানজাকশন আইডি থাকবে। ওই ট্রানজাকশন আইডিটা আপনি জাস্ট এখানে দেবেন। এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে বিকাশ লাইভের মাধ্যমে দেখাচ্ছি। লাইভটা হচ্ছে সহজ। আমি এখান থেকে বিকাশ লাইভে যাবো। লাইভের মাধ্যমে আপনার ব্যালেন্সটাকে 1 সেকেন্ডে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে বিকাশ লাইভে গেলাম। লাইভে যাওয়ার পর এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনার নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এইখান থেকে এই যে এইখানে কনফার্ম নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটি ভেরিফিকেশন কোড আসবে আপনার নাম্বারে, ওই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পিন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এখানে আমি আমার পিন নাম্বারটা দিলাম, কেউ বই পাবেন না, এটা বইয়ের কিছু নাই। আমি এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্ট থেকে 62 টাকা কেটে নেবে। অ্যান্ড এখানে কিন্তু আমার ডলারটা অ্যাড হয়ে যাবে, বা এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে নেবো। দেখতে পাচ্ছেন
পাচ্ছেন এখানে কিন্তু আমার 62 টাকা কেটে নিছে এন্ড এখানে কিন্তু আমি 50 সেন্ট অ্যাড করে ফেলবো বা 50 সেন্ট কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ব্যালেন্সটাকে আমি অ্যাড করে নিছি, 50 সেন্ট কিন্তু আমি অ্যাড করে নিছি। তারপর এখান থেকে ক্যাটাগরি অপশনে যাব, আমি আপনাদেরকে আগে যেভাবে দেখালাম এভাবে যাবেন, এখান থেকে যে এই ক্যাটাগরিতে আসবেন, অলওয়েজ ওয়ার্কিং এই ক্যাটাগরিতে আসবেন। তারপর এখান থেকে আপনি সার্ভিস অপশন একটা ক্লিক করে দিবেন। সার্ভিস অপশন আসার পর আমরা এখান থেকে 357 নাম্বার যেটা রয়েছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার টিকটক ভিডিও লিঙ্কটা দিবেন। তো এখন আমি আমার টিকটক অ্যাপ্লিকেশন থেকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে আমার একটা ভিডিও আমি মানে লিঙ্কটা কপি করে নিচ্ছি, ভিডিও লিঙ্কটা। তো আপনার ভিডিও লিঙ্কটা আপনি এইখান থেকে কপি করে নেবেন। তারপর আমাদের ভিডিওতে লাইকটা আমরা বাইরে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু 29টা লাইক রয়েছে। এখান থেকে টিটোটা এখানে যাবো, তারপর এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু আমি কপি করে নিলাম। তো লিঙ্ক কপি করা হয়ে গেলে আমরা এখন চলে যাব ওয়েবসাইটে। এখানে আসার পর এই যে এখানে লিঙ্কটা আমরা পেস্ট করে দিচ্ছি। তো আপনার লিঙ্কটা আপনি ট্যাপ করে ধরবেন, তারপর পেস্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, এখানে আপনি কয়টা লাইক বাড়াতে যাচ্ছেন, আপনি কি 1000 লাইক বাড়াবেন নাকি 10,000 লাইক বাড়াবেন। আপনি এখান থেকে কিন্তু 50,000 পর্যন্ত লাইক বাড়াতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি 500 লাইক বাড়িয়ে আমি এখান থেকে 500 সিলেক্ট করে দিলাম। তো 500 সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এখানে সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের লাইকটা যাওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে ব্যালেন্সটা কেটে নিয়েছে। তো যেহেতু ব্যালেন্সটা কেটে নিয়েছে আমরা কিন্তু টিকটক ভিডিওতে লাইকটা বাড়িয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অর্ডারটা রিসিভ হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনি আরো বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন। এখন আমরা একটু অপেক্ষা করবো, একটু অপেক্ষা করার পর দেখবো যে আমাদের লাইকটা বাড়ছে কিনা। আচ্ছা, এখন আমি আমার টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। আমরা দেখবো যে আমাদের ভিডিওতে আসলে লাইকটা বাড়ছে কিনা। এখান থেকে টিকটকে যাব, এখানে আসার পর এখান থেকে প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করে নিচ্ছি। এই যে ভিডিওটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার এই ভিডিওতে 29টা লাইক ছিল। আমি এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করে নেওয়ার পর এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, তো ভিডিওটাকে প্লে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 49টা লাইক হয়ে গেছে। আমার কিন্তু 29টা ছিল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 49টা লাইক দেখাচ্ছে। মানে হচ্ছে কি আমাদের লাইকটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে, মানে 500 লাইক কিন্তু চলে আসবে। এখান থেকে যদি আমি অ্যাক্টিভিটি অপশনে যাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু আমার লাইকটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনার টিকটক ভিডিওতে যত খুশি তত আনলিমিটেড লাইক বাড়িয়ে নিতে পারবেন। খুব সহজে কিন্তু আপনার টিকটক ভিডিওতে যত ইচ্ছা তত লাইক কিন্তু এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।